بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দরুদ প্রশংসা করছি সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত 4টি মাসের একটি মাসে আমাদেরকে পদার্পিত করেছেন, সেটা হচ্ছে জুলহজ মাস। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আহল পরিবারের উপর, সাহাবায়ে আজমাইনের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাকের সম্মানিত 4টি মাসের মধ্যে একটি মাস হলো জুলহজ, জিলকদ, মুহররম, রজব। তো সম্মানিত 4টি মাসের 3টি মাস ধারাবাহিক। 3টি মাসের প্রথম মাসটা, 4টি মাসের প্রথম মাসটা হচ্ছে এখন জুলহজ, জুলকাদা। তো জুলকাদা মাস আমাদের পরবর্তী আসছে জুলহজ মাস। জুলহজের 9 তারিখে ইয়মে আরাফা, 10 তারিখে ইয়মে নাহার, 8 তারিখে সম্মানিত আল্লাহর মেহমানরা মিনায় অবস্থান করবেন, 9 তারিখে আরাফায় অবস্থান করবেন, 9 তারিখে দিনকে রাত্রে অবস্থান করবেন মুজদালিফায়। তারপর হাজি সাহেবেরা কমনে এসে মিনা থেকে ধারাবাহিকভাবে জামরাতে পাথর মারবেন। সুতরাং এই জুলহজ মাসের ফজিলত, সারসংক্ষিপ্ত কথা হলো, এই জুলহজ মাসের ফজিলত অনেক আছে। জুলহজ মাসের ফজিলত ব্যাপারে আমাদেরকে, যেহেতু কোরআন সূরাতুল ফজর বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ বলেন ফজরের উষারের কসম করেছেন, 10 রাত্রে এবং বেজর 10 রাত্রে কসম করেছেন এবং জোর বেজরের কসম করেছেন। এই 10 রাত্রির ব্যাপারে আহলুল ইলম, বড় বড় বিদ্যালয় ইখতিলাফ করছেন, মতানৈক্য করেছেন এই রাতটি কোনটা। কেউ কেউ বলছেন সেটা রমজানের শেষ দশকে, কেউ কেউ বলছেন জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ। তবে সব কিছু বিচার বিশ্লেষণ করে আল্লাহ ভালো জানে। তবে যারা বলছেন জিলহজের 10 তারিখে, তাদের কথাটার মধ্যে বেশি দলিল আছে। সেটা হলো যে জিলহজের মাসে কে আছে ইয়মে আরাফা, ইয়মে নাহার, এবং হাদিস সাহেবেরা এখানে উপস্থিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহেব হয়েছে আল্লাহর মেহমান, তারা আল্লাহর ডাকে সেখানে সাড়া দিয়েছেন। এবং সেখানে 9 তারিখে হাদিস সাহেবেরা মিনা 8 তারিখে জোহরের পর থেকে মিনা উপস্থিত হবেন। পুরা 1 থেকে 9 তারিখ থেকে 8 তারিখ থেকেই 13 তারিখ পর্যন্ত হজের মূল কার্যক্রম শুরু হবে। তো 1 তারিখে পুরাই 13 তারিখ পর্যন্ত হজের কার্যক্রম আমরা বললে চলবে। তো সেক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে ওলামারা বলেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরে যেটা কসম করেছে সেটা জিলহজের 1 থেকে 10 তারিখের ব্যাপারেই কসম করেছেন। আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন। সূরা বাকারার 198 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইজা আফাতুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহা ইনদাল মাশইরিল হারাম। তোমরা আরাফার দিনগুলোতে পৌঁছলে আল্লাহকে স্মরণ করো। আরাফার ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে আরাফার দিন ইয়মে আরাফা এত সংখ্যক মানুষকে আল্লাহ ক্ষমা করে, পৃথিবীর কখনো এই লোককে ক্ষমা করেন না। আরাফার দিন আমি দেখেছি শয়তান আরাফার এক কোণে বসে একেবারে মলিন ধুলিবালি মাখা অবস্থায়, বিভৎস অবস্থায় বসে রয়েছে। সে চিন্তা করলো, আমি 1 বছর কষ্ট করে বনি আদমকে পথভ্রষ্ট করলাম, আজকে আরাফার দিন এসে ক্ষমা আছে, তারা ক্ষমা পেয়ে গেল, আমি যে শয়তান রয়ে গেলাম। আর আল্লাহ পাকের বন্দারা তারা আল্লাহর নৈকট্যশীল হাসিল করলো, আমার যে শাস্তি তা বাস্তবায়ন হলো, কিন্তু তারা গুনাহ থেকে কর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামে ইয়াউমে আরাফা আখতাসিবু আলাল্লাহ ইউকাফিরু সানাতাল্লাতি কাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইয়াউমে আরাফার দিন সিয়াম পালন করবে, সেই ব্যক্তি 1 বছর আগের 1 বছরের পিছের ছোট গুনাহগুলা কর্তন করা হবে। সুবহানাল্লাহ। আমাজান হাফসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে বর্ণিত আবু দাউদের হাদিস, আমাজান হাফসা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করেছেন। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আরাফার দিন সিয়াম রাখছে, অন্য দিন সিয়াম রাখেন না। এই দুইজনের কথার মধ্যে ওলামা কেরামরা সমন্বয় করছেন যে
আমাজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বলেছেন, হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আরাফা সিয়াম রাখছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দেখেন নাই। সুতরাং সব কিছু মিলিয়ে এবং আরাফার গুরুত্ব ফজিলত, জিলহজের গুরুত্ব ফজিলত বুঝাইতে গিয়ে বলছেন 10 দিন সিয়াম রাখা মুস্তাহাব, আমরা সিয়াম রাখবো, মুস্তাহাব সিয়ামটা রাখবো। তো যাই হোক, আমরা চেষ্টা করবো সিয়াম রাখার জন্য। এরপরে যে আরেকটি হাদিস সহিহ মুসলিমের 1368, ইবনে মাজা 3014 বলছেন, قالت عائشة رضي الله تعالى عنها إن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم العرفة। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আরাফার দিনে মানুষকে জাহান্নাম হতে মুক্তি দান করে, যে কথা বলছেন পৃথিবীর অন্য দিনে এই মানুষকে মুক্ত করেন না। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা সহিহ মুসলিমে বলেছেন। তো এটা নিয়ে আমি আপনাদের সামনে বললাম। তো যাই হোক, আমরা এই জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা সিয়াম পালন করব, তাকবীর দিব। সহিহ বুখারীতে একটি হাদিস আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে সাহাবে আজমাইনরা জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত কোনো কাজ ছিল না, তারা বাজারে যেতেন, শুধু তাকবীর দিতেন। অত্যন্ত দুর্ভাগ্যর সত্য কথা, পৃথিবীতে আজ তাকবীর ভিনিশ হয়ে গেছে। আপনারা দেখবেন শুধুমাত্র মক্কা শরীফের চ্যানেল শুনবেন, মসজিদগুলোকে তো এখন তাকবীরের ধ্বনি শোনা যায় না নামাজের ওয়াক্তে, যেটা জিলহজে খাস করে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দেওয়ার কথা ছিল। অনেক মসজিদে মানে আস্তে আস্তে অনেকে দেয়, শোনা যায় না। এখন বলবেন যে জোরে দিতে হবে কেন? সাহাবী আজমাইনরা জোরে দিতে বলছে, কারণ জোরে দিতে এই জন্য বলছে, জোরে দিলে অনেক লোকে ভুলে গেছে, আপনার জোরে দেওয়ার কারণে তারা স্মরণ হবে। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমরা বাজারে গিয়া তাকবীর দিতাম এই জন্য, যাতে করে আমার তাকবীরের আওয়াজটা শুনে অনেকে ভুলে গেছে, সে ভুলটা স্মরণ হয়ে যখন তাকবীর দিবে, আমি তাকবীর দিয়ে যা সওয়াব পাইছি, 10 জন তাকবীর দিয়ে যা সওয়াব পাইছি, আমি তার সমান সওয়াব পাইছি। এবং ভুলে যাওয়া এবং ভেনিশ হওয়ার পথে একটা সুন্নত প্রতিষ্ঠিত হলো, কোনটাতে লাভ হলো? তাহলে আজকে এখন এমন অবস্থা হয়েছে মানুষের মুখ দিয়ে তাকবীর বের হয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব বলতে মনে হয় মুখের মধ্যে কুলু আসছে। তার মানে দিন দিন শরীয়ত মাটিতে চলে যাচ্ছে। গতকাল ওমরাতে আসতে গিয়ে গাড়িতে বসে এক ভাইয়ের সাথে বললাম, ভাইজান মনে হচ্ছে মানুষ এখন শরীয়তকে 2 পয়সার মূল্যায়ন দেয় না, মনে হচ্ছে রসুলকে 2 পয়সার মূল্যায়ন দেয় না। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ করবে, ওমরা করবে, যারা চুল নেড়া করবে অথবা চুল কর্তন করবে, যারা চুল নেড়া করবে তাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বরকতের দোয়া করছে। আর যারা খাটো করবে সেটাও হাদিস। কিন্তু আজকে দেখা যাচ্ছে চুল কেউ খাটো করে না, নেড়াও করে না, এখান থেকে দুবা, এখান থেকে দুবা কাটে। তার মানে রসুল বলছে, তাতে কি হয়েছে? আপনি বলছেন, বলেন গিয়া আপনার শরীয়ত নিয়ে আপনি থাকেন না, উযুবিল্লাহি মিন জালিক। যদি এই ধান্দা থাকে আপনার আবার কি ইবাদত হবে? কখনো হবে না। শুধু আজ ইসলাম চলে গেছে ইসলামের পথে। সুতরাং আমরা 1 থেকে 9 তারিখ পর্যন্ত চেষ্টা করবো আমরা সিয়াম পালন করার জন্য। যদি সিয়াম বলে আরেকটা কারণ হয়ে গেল, সেটা কি? ইয়মে আরাফা সিয়াম কখন রাখবো সেটা নিয়ে ওলামাদের মধ্যে মতানৈক্য আছে। কি আমরা দিন গণবো নাকি আমরা তারিখ গণবো না ইয়ম বলবো? ওলামারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে বল নাই, বলছে সময়কে, ইয়মে আরাফা বলছে, মানে আরাফাকে থ্রো করছেন যে এইখানে আরাফার দিন রাখতে হবে। আবার এক শ্রেণীর লোক বলছে যদি আমরা ইয়মের আরাফার দিন ধরি, তারা দেখা গেছে আরাফার আগে দেখা গেছে সৌদি আরব তো উল্টা দিকে যারা, তারা তাদের ঈদ হয়ে যায় একদিন আগে। তাহলে এই আপনার এই কন্ট্রাডিকশন, এই সমাধান কীভাবে করবেন? এই জন্য আমরা যদি 1 থেকে 9 তারিখ কিন্তু সিয়াম রাখি, তাহলে আর এই সমস্যা থেকে সমাধান হয়ে গেল এবং আমরা সিয়ামও পালন করতে পারলাম। দ্বিতীয় ফজিলত হলো, আমরা যদি আরাফা সিয়াম পালন মানে জিলহজে সিয়াম পালন কি হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলছে, যে ব্যক্তি একটা সিয়াম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাখবে, সে কি করবে? তার জন্য জাহান্নামকে 70 বছরের দূরত্ব করা হবে। এটা হচ্ছে বুখারী হাদিস। আর তিরমিজি সহ সুনানে নাসাঈ সুনানের কিতাবে বলা আছে 100 বছর তার থেকে জাহান্নামের রাস্তার দূরত্ব করা হবে। তাহলে আমরা ফজিলত কত রুগা পাইলাম? তাহলে এতগুলো ফজিলত পাইলাম। তো আমরা চেষ্টা করব 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করব এবং আমরা এই ফজিলতগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহুর রহমান। যেটা আমরা বলছি তাকবীরগুলো আমরা হাটে বাজারে গিয়ে বলবো। তাকবীরগুলো কখন বলবো? যেটা আমরা বলছি 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত আমরা নামাজের ওয়াক্তে বলবো। কিন্তু ইবনে ওমর সহিহ বুখারীতে বলছেন যে আমরা বাজারে গিয়ে, সাহাবী আজমের বাজারে গিয়ে তাকবীর দিতেন যাতে মৃত্যু সুন্নতটা প্রতিষ্ঠিত হয়। এইটা হল তাকবীর, তাহমিদ, তাসবিহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এক কথায় এই দিনগুলো আমরা বেশি বেশি স্মরণ করব, বেশি বেশি জিকির করব, বেশি বেশি ইস্তেগফার করব। আর সিয়াম থাকলে আমরা অনেকে সিয়াম নফল সিয়াম আদায় করি, কিন্তু সিয়াম ওই যে সেহরি খেলাম আবার সন্ধ্যার সময় ইফতারি করলাম না, এই ফাঁকে আপনি কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, তাকবীর থাকবেন, তাহলে সিয়ামটার মূল গুরুত্বটা আল্লাহর কাছে
কামিয়াব হবে। আমি যদি সিয়াম আদম করে জুত করে বলিলাম সোয়াব পাও, যেই লোকটা সকাল থেকে বিকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করলো, তাসবিহ বললো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে 4টি কালেমা সবচেয়ে প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়ামাতানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানে খাফিফাতানিল লিসান হাবিবাতানির রহমান সাকিলাতানিল মিজান, যে এমন দুইটা বাক্য আছে যে মুখে বলা সহজ, মুখে বলা সহজ এবং সেটা কিয়ামতের মাঠে কালিমা আল্লাহর কাছে প্রিয়, এবং সেটা কিয়ামতের মাঠে হবে অনেক অনেক ওজন। তাহলে আমি নফল সিয়াম রেখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা আছে। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে তার জন্য খেজুর গাছ রোপণ করা হয়, তাহলে আমাদের লাভটা কোথায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে বলছে লিসানুজ জাকিরিন কালবুশ শাকিরিন। ওই লিসান, ওই জবান চাই যে লিসান সর্বাবস্থায়, যে জবান সর্বাবস্থায় জিকিরে মশগুল থাকে, ওই অন্তর চাই যে অন্তর স্বল্পতে সন্তুষ্ট হয়, তৃপ্তি হয়। সুতরাং আমরা চেষ্টা করব। তো আমরা এই জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করব, তাকবীর বলবো, এরপর হাটে বাজার গিয়ে বলবো। আর বিশেষ করে যারা কোরবানি দেওয়ার ইচ্ছুক তারা কি করবেন, এই জিলহজের চাঁদ উঠা থেকে শুরু করে তারপরে কোরবানির জবাইয়ের আগ পর্যন্ত অবাঞ্ছিত লোম কর্তন থেকে দূর, দা, মোচ, চুল, তারপরে আপনার অবাঞ্ছিত পশম, নখ কাটা থেকে আমরা নিষেধের হাদিস দ্বারা। কিন্তু এ ব্যাপারে অনেক বিদ্বানরা বলেছেন যে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না তারা যদি এই আশায় করে তাহলে তারা সওয়াব পাবেন, কিন্তু অনেক বিদ্বান বলছে হাদিসের স্নাদ হয়েছে যায়ীফ। তো সুতরাং আমরা সহি যারা কোরবানি দেওয়ার ইচ্ছুক, যাদেরকে আল্লাহ কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন, তারা জিলহজের 1 তারিখ চাঁদ উঠা থেকে শুরু করে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল, নখ, অবাঞ্ছিত পশম, কর্তন থেকে আমরা বিরত থাকবো। আমরা আগেভাগেই চাঁদের খবর নিয়ে নিব, কবে চাঁদ উঠছে তো তার থেকে আমরা শুরু করবো। আগেভাগে আমাদের এই কাজগুলো আমরা সেরে নিব ইনশাআল্লাহ, খুর কাজের কাজটা আমরা সেরে নিব ইনশাআল্লাহ। তাহলে এটার মধ্যে আমরা পেয়ে গেলাম। তো আর খাস করে আরাফা সিয়াম আমরা পালন করব, যেটা আমরা আপনাদের সামনে বলেছি। আরাফা সিয়াম কখন রাখবো, কবে রাখবো, একতলাপ আছে। যদি আমরা 1 থেকে 9 তারিখে সিয়াম পালন করতে পারি তাহলে আমাদের এই কন্ট্রাডিকশন আর এই কনফিউশন আর থাকলো না, ইনশাআল্লাহ আমরা পুরোপুরি পেয়ে গেলাম। তাহলে আবার বলছি, একটা সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম যদি কেউ পালন করে তাহলে সে পাচ্ছে কি পাচ্ছে? 70 বছর দূরত্ব করে দেবে জাহান্নামকে। আরেকটি রিওয়ায়াত আছে সুনানি গ্রন্থে 100 বছর। তাহলে আমরা কোথায় যাচ্ছি? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম হচ্ছে আল্লাহর জন্য, সিয়ামের বিনিময়ে আল্লাহ দেব, যদিও এটা পরশ সিয়ামের কথা, কিন্তু ওই হাদিসগুলোকে যদি আমরা একাকার করি যে 70 বছর দূরত্ব করে দেবে, তাহলে সিয়ামের গুরুত্ব অসীম। আসুন এই সময়কে আমরা হেলায় খেলায় না ফালাইয়া যখন মৃত্যু এসে যাবে, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিল করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যখন মৃত্যু এসে যাবে তখন বলবে আল্লাহ আমার একটু সময় দেন না, একটু সময় দেন। তা আল্লাহ বুঝি প্রশ্ন কি করবি? আমি সৎ কাজ করবো, ভালো লোকের দেশ চলবো। আল্লাহ বলছে কখনো না, তোকে জীবনে 60 বছর 70 বছর সময় দিছি। আলেম ওলামারা আমার নবীর উত্তরসূরিরা বলছে তাদেরকে পাত্তা দিস না, বিদ্যাঙ্গুলি দেখাইছ, কাজে এখন আর তোকে সময় দেওয়া হবে না, তোকে 60 বছর 70 বছর সময় দিয়েছি। সুতরাং আসুন আমরা চেষ্টা করব এই জিলহজের মাসে, আমরা যেহেতু হারাম মাস, হারামত্বকে নিষিদ্ধ, সম্মানিত নিষিদ্ধ মাস, 4টি মাস নিষিদ্ধ, 4টি মাসে মারামারি কাটাকাটি ঝগড়া পাসাদ আল্লাহ নিষিদ্ধ করেছেন। এই হচ্ছে সম্মানিত মাস। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য কথা, এই মাসগুলোর মর্যাদা আমরা পৃথিবীর কেউই বুঝি না, মারামারি কাটাকাটি রাহাজানি করি। হ্যাঁ, একটি কথা মনে রাখতে হবে, কেউ যদি আপনাকে মারতে আসে এখন আপনি কি বসে বসে আঙ্গুল চুষবেন? সেটা না, ইচ্ছা করে যেগুলো করা যাবে না। যাকে এটা অনেক দীর্ঘায়িত আলোচনা। সুতরাং আমরা চেষ্টা করবো কি করবো, এই দিনগুলোতে আমরা কি করব, চেষ্টা করবো তাসবিহ তাহলিল করা, এরপর সিয়াম পালন করা, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমরা আপনাদের সাথে বলেছি তাকবীর পাঠ করা, তারপরে আমাদেরকে কি করতে হবে যে তাকবীরের বাক্যগুলো, তারপরে আমরা করব, তাকবীর বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপরে তাকবীরের মধ্যে কিছু শব্দ অনেক বিদ্যালয়ে এদিকে করছে, সেটা আমরা দেখে নিব ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব। তো এরপরে এই দিনগুলো হচ্ছে হজ উমরা করা। হজ তো করতে হবে যাদের তৌফিক হয়েছে, কিন্তু উমরা করা তার হ্যাঁ যারা হজ করবেন, যেন তারা তামাত্তু হজ করবেন, তাদের তো তামাত্তু হজের সাথে উমরা আছে সেরা, কিন্তু স্পেশাল সিঙ্গেল উমরা করার পারমিশন বন্ধ হয়ে যাবে। তো সুতরাং যারা আছি তারা উমরা করব বেশি বেশি, তারপরে কোরবানি করব, তারপরে আমরা সৎ কাজ করবো, অধিক মনোযোগ দেবো, সৎ কাজের প্রতি অধিক মনোযোগ দিতে হবে। এক কথায় সংক্ষিপ্ত কথা হবে, সৎ কাজ ভালো কাজের প্রতি আমরা অধিক মনোনিবেশ করব। এক কথায় যেহেতু এই মাসগুলো আল্লাহর কাছে সম্মানিত মাস, সেই মাসে যাতে সম্মান কি করলে অক্ষুণ্ণ থাকে। গতকাল মসজিদের নববীতে মদিনার মসজিদের ইমাম
সম্মানিত শায়েখ খুতবা দিছে কত সুন্দর, যে আল্লাহর সিফাতি নামের ব্যাপারে আমি চেষ্টা করছি দু একদিন পরে এই আলোচনা, এই সম্মানিত খতিবের আলোচনাকে অনুবাদ করে আপনাদের সামনে দিব ইনশাআল্লাহ। এত সুন্দর করছে, আসলে সুন্দর জাতি বুঝে না, যে অনেকে গেছি আর আসছি সৌদি আরবে 15 বছর 20 বছর আগে সম্মানিত খতিব সাহেব কিছু বুঝেই না জাতি, কিন্তু নিজের ব্যবসা ঠিকই আরবি ঠিকই বুঝতেছে। যাই হোক, আমাদেরকে এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে। আমরা সৎ কাজ, এক কথায় যেটাকে বলে সৎ কাজ, এক কথায় যেটাকে বলে সৎ কাজ, সেই কাজ আমরা বেশি বেশি করব, সিয়াম পালন করব, তাকবীর দিব। তাকবীরটা আবার বলছি, হাটে বাজারে ঘাটে মাঠে গিয়ে আমরা একটু জোরে জোরে তাকবীর দিব, যাতে করে এই তাকবীরটা আজ সমাজ থেকে ভেনিশ হয়ে গেছে, এই তাকবীরটা এলাকা পৃথিবী থেকে ভেনিশ হয়ে গেছে। আর মা বোনেরা আস্তে আস্তে নিম্ন স্বরে তাকবীর দিবে, মা বোনরা সিয়াম পালন করবেন, সকলে সিয়াম পালন করবেন, সকলে তাকবীর দিবেন, আর সকলে ন্যাক আমল বেশি বেশি করবেন। জবানকে সবসময় চলিত রাখবেন, চালু রাখবেন জিকিরে। ওই যে কথা বলছিলাম যে লিসানু জাকিরিন কাল্লাবু শাকিরিন, ওই অন্তর চাই যে অন্তর অল্পতে সন্তুষ্ট, ওই জিব্বা চাই যে জিব্বা সবসময় তোমার জিকিরে মশগুল। আবার জিকির করতে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা না, এটা তো আসি। আরেকটা জিকির হলো আমার সামনে হারাম অবৈধ চুরির স্পেস আছে, হারামের স্পেস আছে, জুয়ার স্পেস আছে, সুদের স্পেস আছে, সুদের মাধ্যমে জুয়ার মাধ্যমে মানে হারাম ভাবে আমাকে রুজি করার সুযোগ আছে। আমাকে বলা হচ্ছে এই হারাম রিজিক করা যেমন আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমাকে নিষেধ করছে হারাম অন্যায় পথে, যেখানে আল্লাহ নিষেধ করছে সেখানের বাইরে যাওয়া যাবে না। সার সংক্ষিপ্ত কথা হলো আল্লাহর নিষেধকে নিষেধ মানা ইবাদত, আল্লাহ পাকের আদেশকে আদেশ মানা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধকে নিষেধ মানা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশকে আদেশ মানা ইবাদত। সার সংক্ষিপ্ত কথা হলো আমরা সর্বাত্মক চেষ্টা করব এই 10 দিন আমরা বেশি বেশি নেক কাজ করবো, যেটাতে নেক কাজ সেটা কত। তবে নেক কাজ করতে গিয়ে আবার মাজারে টাকা দিয়েন না, নেক কাজ করতে গিয়ে আবার অন্যায় কাজ করেন না। নেক কাজ করতে গিয়া সেদিন একজনকে বলছি, আর উনি তো মানে সেইটা এমন রাগ হইলো, আমি তো নমাজই পড়ুম। আমি আপনি নমাজ পড়েন, একটু থামেন, 3 সময় নমাজ পড়া হারাম, তখন আপনি নমাজ পড়েন, সেটা বাধা দিলে যদি বলেন আমরা ফিতনা সৃষ্টি করছি, বছরে 5 দিন সিয়াম রাখা হারাম, সেটা বাধা দিলে যদি বলে আমরা ফিতনা সৃষ্টি করছি, তাহলে আপনি তো সিয়াম পালন করবেন। তাহলে আমি বাধা দিই না, আমার দাদা হুজুর বাধা দেয় না, বাধা দিচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বছরে 5 দিন সিয়াম রাখা যাবে না, আপনি সিয়াম পালন করছেন, আমি আপনাকে নিষেধ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করলে, হজ করলে মাথা নেড়া করতে, আমি আপনি নেড়া করতে বলছি, আপনি ক্ষিপ্ত হয়ে গেছেন। আমি বলছি কোরআন বলছে মানে মোহাল্লাক আর কাসসার, মানে কর্তন করতে হবে অথবা হাল্লাক করতে হবে। হাল্লাক যারা করে, অত যারা একবার চাইছে না তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের দোয়া করছে 3 বার। তাহলে কোনটা ফজিলতপূর্ণ? তোমরা সমাজে ফিতনা সৃষ্টি করো, তোমরা সমাজে বাড়াবাড়ি করো। যাই হোক, আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। এই জিলহজ মাসের চাঁদ কবে উঠে আমরা স্মরণ রাখবো, স্মরণ রেখেই যারা কোরবানি দাতা তারা এগুলা পরিহার করব, এবং আমরা তাকবীর, তাহমিদ, তাসবিহ, সিয়াম, সাধারণ সদকা আমরা করার চেষ্টা করব। এক কথায় যেটাকে ইবাদত বলা হয় সেটি আমরা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।